বৈরী আবহাওয়ায় সবচেয়ে বড় ধাক্কা লেগেছে কৃষিতে। নওগাঁয় নষ্ট হয়ে গেছে বোরো ধানের চারা, বীজ ও আলুর ক্ষেত। প্রচণ্ড ঠান্ডায় মাঠে নামতে পারছেন না চাষিরা। বিলম্বিত চাষে বাড়তি খরচ ও ফলন বিপর্যয়ের শঙ্কা কৃষকদের। এমআর রকির রিপোর্ট আর ছবি তুলেছেন রকিবুল ইসলাম। উত্তরাঞ্চলের বরেন্দ্র জনপদে বইছে তীব্র শীতল হিমেল বাতাস। রাতভর কুয়াশা আর দিনের বেলায় সূর্যের দেখা না মেলায় তাপমাত্রা নেমে এসেছে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে। গত 3 সপ্তাহ ধরে এমন পরিস্থিতি বিরাজ করছে এই অঞ্চলে। টানা বৈরী আবহাওয়ার প্রভাবে মাঠের চারা বীজ সহ বিভিন্ন রবি ফসল ক্ষতির মুখে পড়েছে। জমিতে ইতিমধ্যে ফসল নষ্ট হয়ে গেছে। পৌষের প্রথম সপ্তাহে বরেন্দ্র অঞ্চলের এসব মাঠে ধান চাষাবাদে ব্যস্ততা বাড়ে চাষিদের। কিন্তু এবার বৈরী আবহাওয়ার কারণে চাষিরা সময় মতো ধান চাষাবাদে নামতে পারছে না। এতে বিলম্বিত চাষাবাদ, অন্যদিকে বাড়তি খরচের বোঝা টানার কথা বলছেন চাষিরা। এবার তীব্র ঠান্ডার কারণে ধান লাগানো যাচ্ছে না। আবহাওয়া খুব খারাপ, বিছন খেয়ালের বিছন সব সার মরে যাচ্ছে। এত ঠান্ডা, মনে করো যে পানিতে নামতে লাগলেই মনে করো যে হয়ে যাচ্ছে, হাত পা শীতকাশ লেগে যাচ্ছে, মাঠে কোনো কাজ করা যাচ্ছে না। এই অবস্থায় কৃষকদের উদ্বিগ্ন না হয়ে কৃষি বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা সবাই মিলে কৃষকের পাশে আছি, তাদেরকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। তো আমাদের একটা পরামর্শ থাকবে, এই ধরনের আবহাওয়া যদি থাকে, একটু অনুমোদিত মাত্রায় ইউরিয়া সার স্প্রে করবে অথবা ছিটিয়ে দিবে। কৃষি বিভাগ জানায়, বৈরী আবহাওয়ায় নওগাঁ জেলায় প্রায় 400 হেক্টর জমির সরিষা, আলু, বোরো ধান ও বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি মৌসুমে জেলায় 1,90,000 হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।